আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখেন আমার স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই ঝরে পড়ে যাচ্ছে। আমার মুরগির বাচ্চাগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এখন হচ্ছে বৃষ্টির সিজন, এখন প্রায় বৃষ্টি হচ্ছে। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে ওদের এমনটা হবে। আমি ওদেরকে 1 মাস খাঁচা আটকে লালন পালন করলাম, কখনো কোনো একটা রোগও হয় নাই ওদেরকে আমি বাইরে ছেড়ে দিয়েছি আজ 2 সপ্তাহ হলো। এখন আপনারা বলতেই পারেন, ভাই আপনি এত মেডিসিন খাওয়াইলেন তারপরও আপনার মুরগির বাচ্চা রোগ হলো কেন? এখন ভাই আমি কথার প্রসঙ্গে আসছি। আমি দিনের বেলায় বাড়িতে ছিলাম না। আমার আম্মু এই মুরগির বাচ্চা এবং আমার বাইরে যত মোরগ মুরগি আছে সব আমার আম্মু দেখাশোনা করতো। আর আমি সকালবেলা ওদেরকে খাবার পানি দিয়ে যেতাম, আর বিকালে এসে খাবার পানি দিতাম। সারাদিন আমার আম্মু ওদেরকে পর্যবেক্ষণ করতো। এখন আমাদের বাড়ির পাশে একজনের বাচ্চাওয়ালা মুরগি আছে, সেই বাচ্চাগুলো অনেক অসুস্থ, যা আমি দেখিও নাই আর আমি খেয়ালও করি নাই। আর সেই বাচ্চার এই রোগটা ওদের মধ্যে এসে পড়েছে, ফলে দেখেন আমার মুরগির বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নিতেছে। আর একটা মুরগির, এই যে সাদা মুরগিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার অবস্থা খুবই খারাপ। আর বাকিগুলোরও আস্তে আস্তে ধরা দিতেছে এই রোগটা। আর এটার জন্য আমি কি মেডিসিন চালাবো আমি আপনাদেরকে সেটাও জানাবো। আপনারাই এখন বলেন যে কেমনটা লাগে। এই আমি 1 মাস ওদের পিছে, এতটা দিন আমি ওদের পিছে পরিশ্রম করলাম, এখন ওরা আমার সামনে এভাবে অসুস্থ হয়ে গেল। আমার সামনে যদি ওরা মারা যায়, বলেন আপনারা তখন আমার কেমনটা লাগবে? আপনারাই বলেন। এই সামান্য যে বললাম না যে মানুষরা মুরগির বাচ্চা পালে ঠিকই, কিন্তু তারা বাঁচিয়ে রাখতে পারে না। তাদের মুরগির বাচ্চা যে অসুস্থ, হালকা যদি 20 টাকার একটা মেডিসিন যদি ডক্সিএবেটা ওদের খাওয়ায়, তাহলে ওরা সুস্থ হয়ে যাবে। সেটা পর্যন্ত তারা খাওয়ায় না। তারা বলে এটা নাকি অনেক বাড়তি কিছু, ওদের বাড়তি প্যারা, এরকম কিছু বোঝায়। আর তাদের এই মুরগির বাচ্চার জন্য আজকে আমার মুরগি অসুস্থ। আর হয়তো বা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছে, এটা ছাড়া আমার আর কিছু বলার নাই। এ দেখেন আমার এই সাদা মুরগির বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে, অনেক অসুস্থ হয়ে গেছে। ওকে সবার আগে এফেক্ট করছে। দেখেন ওই কত কষ্ট করে পানিগুলো খাচ্ছে। আচ্ছা, এখন মেডিসিনের কথায় আসা যাক। আজকে আমার মুরগির বাচ্চার এই রোগ হয়েছে, আগামীকাল আপনার মুরগির বাচ্চার বা আপনার বড় মুরগিরও এই রোগটি হতে পারে। তাই যেসব মেডিসিন দেয়া দরকার আমি তা বলে দিচ্ছি। ভিডিওতে আপনারা যেই 2টি মেডিসিন দেখতে পাচ্ছেন, একটার নাম হচ্ছে জিকোটিল, আরেকটার নাম হচ্ছে ব্রঙ্কোভ্যাট। আর আমার মুরগির বাচ্চার মূলত যে রোগটি হয়েছে এটার নাম হচ্ছে ব্রঙ্কাইটিস রোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগির বাচ্চা হা করে নিঃশ্বাস নিচ্ছে, মূলত এটা ব্রঙ্কাইটিসেরই লক্ষণ। জিকোটিল এই মেডিসিনটা হচ্ছে টিলমিকোসিন গ্রুপের ওষুধ। আর এটা 1 লিটার পানিতে আপনারা 20 ফোঁটা দিবেন। আর রোগ যদি অত্যন্ত প্রখর হয় তাহলে 20 ফোঁটার উপরে দিবেন। আর আপনারা যে মাটির পাত্রটি দেখছেন, আর আমি সেই মাটির পাত্রতেই এই ওষুধের পানিটি মিশিয়েছি, আমি সেখানে 10 ফোঁটা দিয়েছি। আর আপনারা যেই ব্রঙ্কোভ্যাট মেডিসিনটি দেখতে পাচ্ছেন, এটা মূলত ব্রঙ্কাইটিসেরই কাজ করে। 2টা সর্বমোট আমার থেকে 100 টাকা নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যেটা এখন অসুস্থ আছে, এই যে আমার এই সাদা মুরগির বাচ্চাটা, এটার জন্য বিশেষভাবে দোয়া করবেন। আর যেগুলো সুস্থ আছে এগুলো যেন আর অসুস্থ না হয়, আল্লাহ যেন কবুল করে, আমিন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।